কুম্ভ রাশির এপ্রিল 2025 দুটি মূলত মুখ্য সমস্যা দেখা দেবে এবং 10টি ক্ষেত্রে অত্যন্ত শুভ পরিবর্তন দেখা যাবে। কুম্ভ রাশি রাশিচক্রের একাদশতম রাশি। এখন আমরা এই আয় ক্ষেত্রে কয়েকদিন আগে শনিদেব ছিলেন তার মূল ত্রিকোণে। বর্তমানে শনিদেব মীন রাশিতে প্রবেশ করেছে, অর্থাৎ কুম্ভ রাশির ধনস্থানে। ধনস্থানে শনি গেছে, এটা খুব ভালো, কিন্তু সেখানে রাহুও ধনস্থানে শুভ বলে বিবেচিত। তাহলে শনি আর রাহু দুজনে কিন্তু ধনস্থানে পৃথক পৃথকভাবে যদি আলাদাভাবে থাকে তাহলে অত্যন্ত শুভ ফলদায়ক। কিন্তু শনি রাহু যেই একত্রে থাকে তখন তৈরি হয় পিশাচ যোগ। পিশাচ যোগে আমরা বলেছি কি ক্ষয় হয়, কি ক্ষতি হয়। এই জন্য আমরা প্রত্যেক দিন কাল থেকে শুরু করেছি পিশাচ যোগ সংক্রান্ত বিষয়ে প্রত্যেকটি রাশির ইন্ডিভিজুয়াল কি ক্ষতি হয়, কি প্রতিকার। 1 মিনিটের ভিডিও, শর্ট ভিডিও দিচ্ছি, কেননা প্রত্যেক রাশি যাতে যার যার নিজের রাশিফল দেখে। সুতরাং এটা আপনারা জানতে পারবেন কি সমস্যা এবং তার কি প্রতিকার। পিশাচ যোগে অনেক বড়ই ক্ষতি হয়, কিন্তু পিশাচ যোগ হয়েছে যে জায়গায় সেটি বৃহস্পতির ঘর, অর্থাৎ গুরুগৃহে। গুরুগৃহে যে কোনো অশুভ শক্তি পরিমাণ কমে যায় 50%। আবার বৃহস্পতির সঙ্গে ক্ষেত্র বিনিময় শুক্রেরই হয়েছে। সুতরাং বৃহস্পতি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, অর্থাৎ স্বক্ষেত্রে থাকলে যেমন ফল দেয় এখানে অনুরূপ ফল দিচ্ছে। এই পিশাচ যোগ যেহেতু তৈরি হয়েছে ধনস্থানে, সেই জন্য তাদের আর্থিক জায়গার যে সচ্ছলতা থাকার কথা ছিল সেটি থাকবে না এপ্রিল মাসে। তাহলে এপ্রিল 2025-এ মূলত দুটি সমস্যার মধ্যে একটি হচ্ছে আর্থিক, দ্বিতীয়টা হচ্ছে প্রেম, বিবাহ, দাম্পত্য। একাধিক সম্পর্ক আসবে বিবাহের জন্য এবং একাধিক সম্পর্ক বিভিন্ন ছোটোখাটো কারণবশত সেগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা প্রবল। বাকি সর্বক্ষেত্রে উন্নতি। আসুন আমরা আজকের ভিডিওতে জেনে নিই কোথায় ভালো কোথায় মন্দ, কি তার প্রতিকার। প্রথমেই আমরা গ্রহের গোচর বলবো। বৃহস্পতি বৃষ রাশিতে, মঙ্গল মিথুন রাশিতে, কেতু কন্যা রাশিতে, 5টি গ্রহ মীন রাশিতে, রবি বুধ শুক্র, শনি রাহু। এই শনি রাহুকে নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে আপনারা অনুষ্ঠান দেখে অত্যন্ত ভীত এবং সন্তুষ্ট, তা আমাকে কমেন্ট বক্সে যা কমেন্ট করছেন, যা হোয়াটসঅ্যাপ করছেন তাতে পরিষ্কার। জেনে রাখুন জন্মকুণ্ডলী ছক অনুযায়ী প্রত্যেকের জন্মকুণ্ডলী ছক আলাদা আলাদা, কাউরির সঙ্গে কাউরির মিল নেই। সুতরাং জন্মকুণ্ডলী ছক অনুযায়ী কিন্তু এই ট্রানজিট ফল দেবে। আমরা যখন বিচার করি তখন কিন্তু কাউরির জন্মকুণ্ডলী ছক পাই না, সেই দিনের গোচরটাকেই আমরা জন্মকুণ্ডলী ছক ধরে নিই এবং সেদিনকে জাত জন্মগ্রহণ করা ব্যক্তির জীবনে আমরা যেগুলো বলবো সেগুলো 100 ভাগই মিলবে, কিন্তু বাকি ক্ষেত্রে 19-20 হবে। যেমন এই যে আমরা গোচর বললাম, এই গোচর যে ফল বলতে চলেছি সেখানে শনি যদি পৃথকভাবে দ্বাদশ স্থানে থাকতো, অর্থাৎ শনি যদি কুম্ভ রাশির ক্ষেত্রে মকর রাশিতে থাকতো, তাহলে এহেন যোগে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল প্রবল ব্যয় স্থানে। আবার শনি কোনো কারণে 20 যোগ তৈরি করেছে। কাউরির জন্মকুণ্ডলিতে কেমুদ্রম যোগ তৈরি হয়েছে, কাউরির জন্মকুণ্ডলিতে শনি মঙ্গলের সঙ্গে 8ম স্থানে রয়েছে, তাহলে এই যোগ অত্যন্ত অশুভ বলে বিবেচিত হতো।
এখন সেটি যেহেতু যাদের যাদের জন্মকুণ্ডলিতে দেখে নেবেন শনি দ্বাদশে আছে কিনা, অষ্টমে আছে কিনা, রবিও অষ্টমে আছে কিনা, দ্বাদশে আছে কিনা। যদি থাকে তাহলে এই দুটি গ্রহকে নিয়ে কিন্তু পঞ্চগ্রহী মহারাজ যোগ যেমন তৈরি হয়েছে, আর নেপচুনকে ধরলে ষষ্ঠ গ্রহী মহারাজ যোগ। কয়েকদিন আগে চন্দ্র ছিল, চন্দ্র জাস্ট বেরিয়ে চলে এসেছে মেষ রাশিতে। এখন আমরা যখন এই বিষয় নিয়ে আলোচনা করছি, ঠিক নেক্সট মান্থে এই কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু অনেক শুভ ফলে এগিয়ে যাবে। কারণটা কি? কারণ আর কিছুই না, রাহু তার স্থান পরিবর্তন করে বেরিয়ে যাবে। সুতরাং প্রত্যেকটি জিনিস গ্রহের স্থান পরিবর্তনের ওপর নির্ভর করে। আমরা ট্রানজিট বললাম, আমরা শুভ যোগের কথা বলবো। বুধাদিত্য যোগ তৈরি হয়েছে ধনস্থানে, ধনস্থানে গজকেশরী যোগ তৈরি হয়েছে। চন্দ্র বৃহস্পতি আর কয়েকদিন পরেই চন্দ্র বৃহস্পতির ঘরে ঢুকে যাবে। শুভ যোগ তৈরি হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ, বুধ শুক্র মিলে করেছে। শুভ যোগ তৈরি হয়েছে শুক্র রাহু ভোগ বিলাস যোগ তৈরি করেছে। শুক্র শনি অখণ্ড সাম্রাজ্য যোগ তৈরি করেছে। অশুভ যোগের মধ্যে পিশাচ যোগ তৈরি হয়েছে এবং শনি রবি, এই শনি রবি একত্রে থাকলে মা বাবার শরীর ভালো যায় না, এটি একটি অশুভ দিক। সুতরাং শুভ অশুভ উভয় দিকগুলোই আমরা তুলে ধরলাম। এবার কিন্তু আমরা মূল পর্বে আসব, অর্থাৎ বিচার এবং বিশ্লেষণ। আমরা কুম্ভ রাশির লগ্নভাব, সেখানে কোনো গ্রহ নেই লগ্নে, লগ্নপতি গ্রহ শনি ধনস্থানে রয়েছে। আর্থিক দিকের পিশাচ যোগ হওয়ার কারণে যে সচ্ছলতা থাকার কথা ছিল সেটি থাকবে না। শরীর মোটামুটি শুভ। ভ্রাতা ভগ্নির জায়গায় চন্দ্র রয়েছে, অত্যন্ত শুভ ফল পাবে। মা বাবার জায়গায় বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি রয়েছে এবং প্রাথমিক শিক্ষার ক্ষেত্রেও দেবগুরু বৃহস্পতি থাকায় প্রাথমিক শিক্ষা ও মা বাবার শরীর মোটের ওপর শুভ হলেও শনি রবি একসঙ্গে থাকলে রবি পিতৃকারক গ্রহ, তাই পিতৃদেবের শরীর কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভালো যাবে না। পঞ্চমে মঙ্গল রয়েছে, অর্থাৎ মঙ্গলও শুভ ক্ষেত্রে রয়েছে। মঙ্গল বর্ষেশ্বর 2025-এর, সুতরাং শিক্ষা সন্তান উভয় ক্ষেত্রে উন্নতি দেখা যাবে। ষষ্ঠে কর্কট রাশির ঘরে কোনো গ্রহ নেই, চন্দ্র মেষ রাশিতেই রয়েছে, অর্থাৎ গুপ্ত শত্রু হ্রাস পাবে। প্রেম বিবাহ দাম্পত্য অধিপতি গ্রহ রবি, রবি শনি অত্যন্ত অশুভ যোগ বলে বিবেচনা করা হয়। রবি শুক্র, শুক্রাদিত্য যোগ তৈরি করেছে, কিন্তু শনি রবি, শনি রাহু, রবি রাহু গ্রহণদোষ তৈরি করেছে। তাহলে দাম্পত্য জীবনের ক্ষেত্রে গ্রহণদোষ তৈরি হলে কি হয়? একাধিক সম্পর্ক আসে এবং সেটা ভেঙে যায়। প্রেম বিবাহ দাম্পত্যের ক্ষেত্রে এটি প্রযোজ্য। অষ্টম স্থানে কেতু রয়েছে, সমস্যা এখানে পড়ে গিয়ে আঘাত লাগতে পারে এপ্রিল মাসে। আপনারা কুম্ভ রাশির জাতক জাতিকারা নীল বর্ণের গাড়ি চালাবেন না, অ্যাভয়েড করবেন, তাহলে আপনারা দুর্ঘটনা থেকে এড়িয়ে চলবেন। এছাড়াও মহামৃত্যুঞ্জয় মন্ত্র করবেন। ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাৎ মৃত্যুমুক্ষ্যমামৃতাৎ ওং জুষো স্বাহা, এটি করবেন। এছাড়া আপনারা একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, বা যাতে কোনো রকম লাইফের বিপদ আপদ না ঘটতে পারে আপনারা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, বা হনুমানজির মহাবীজ মন্ত্র করতে পারেন। হুং হনুমতে রুদ্রাত্মকায় হু ফট স্বাহা। ভাগ্য শুভ, কর্ম শুভ, আয় শুভ, ব্যয় সাধারণ। ঋণ হবে না, আইনি সমস্যা দেখা যাবে না। নেশাদ্রব্য থেকে সাবধানে থাকবেন, অবশ্যই নেশাদ্রব্য ক্ষতির কারণ হতে পারে। এখন আমরা প্রতিকারে আসব। প্রতিকারের জন্য প্রথমেই বলবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ফিরোজা ব্রেসলেট এবং টাইগার ব্রেসলেট, এই দুটি পড়লে আর্থিক দিক উন্নতি হবে, বিবাহ ক্ষেত্রে সমস্ত সমস্যার সমাধান ঘটবে। অনুষ্ঠান ভালো লাগলে সকল বন্ধু বান্ধবকে শেয়ার করবেন, মন্তব্য করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকুন, ধন্যবাদ।